সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। বাংলাদেশকে 3 বছরের জন্য মানবাধিকার জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় করার যে প্রাথমিক অনুমোদন দিয়েছে, এতে করে বাংলাদেশের কি হবে আগামীতে, এর লাভটা কি, ফলাফলটা কি? পৃথিবীর আরও অন্যান্য যেগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ সেগুলোতে মানবাধিকার কার্যালয় আছে, কিন্তু সেই মানবাধিকার কার্যালয়ের কোনো উন্নত লক্ষ্য করা যায়নি। তো বাংলাদেশকে এই যে ভয়াবহ একটা জায়গায় পৌঁছে দিল বর্তমান গভর্নমেন্ট, এর থেকে বের হওয়ার তো এখন ওয়ে নাই। এই মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাংলাদেশ যে সারা বিশ্বে পরিচিত হয়ে গেল যে বাংলাদেশ একটি মানবাধিকার লঙ্ঘনের দেশ, গৃহযুদ্ধর দিকে ধাবিত হবে এক পর্যায়ে। তো এই কার্যালয়টি অনুমোদন দিয়ে বাংলাদেশের কি লাভ হলো? বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে আরও শক্ত করলো, কারণ এই মানবাধিকার কার্যালয়টি ক্রমেই আর কি ঘটনাচক্রে ক্রমেই ধীরেই সরকারের সাথে কাজ করবে, সরকারকেই মূলত রক্ষা করার চেষ্টা করবে। বিশ্বের বিভিন্ন দেশের যে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো আছে সেগুলোতে তাদের কার্যক্রম দেখে সেটাই আমার কাছে মনে হয়, এবং একজন সাংবাদিক হিসেবে সেটাই আমার মতামত এবং আমি মনে করি। এবং বিভিন্ন ন্যাশনালি যারা বোদ্ধা আছেন এ বিষয়ে, তারা কিন্তু বিশ্লেষণ করছেন যে এই জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা বা কার্যালয় যে স্থাপন, এটা উদর ঘাড়ে বুদোর পিণ্ডির মতো অবস্থা। বাংলাদেশে যা কোনোদিন কল্পনা করা যায় নাই, তা আজকে ওনারা সাকসেস করলেন। এটা কিন্তু আসলে ভালো আমরা লক্ষণ দেখছি না। কারণটা হচ্ছে যে হিতে বিপরীতই হবে। এখন বাংলাদেশের আদৌ এরা নির্বাচনে গড়াতে পারবে কি না, এখন এইভাবেই টাইম কিল করবে। আমরা আজকে বাংলাদেশের কোনো বড় দলগুলোরও কোনো প্রতিক্রিয়া নেই এ বিষয়ে, হয়তোবা তারা প্রতিক্রিয়া দেবেন, এটাই আশা করি। কারণ মানবাধিকার কার্যালয় বাংলাদেশের, তাহলে বাংলাদেশের যে মানবাধিকার কমিশন আছে তাদের কার্যক্রম স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট, তাদের কি হবে? তাদের কি আইন করে আবার বাতিল করা হবে, ল্যাপস করা হবে, না অধ্যাদেশ জারি করা হবে? তো এই নিয়েই আর কি আমাদের দেশের ঘাড়ে আরেকটি বোঝা চাপলো, মানবাধিকার কার্যালয়। এই কার্যালয় এক সময় আপনার বাংলাদেশ তারা হয়তো 3 বছরের জন্য বড় হয়তো অবকাঠামো তৈরি করবে তাদের নিজেদের টাকা, এরপরে কি করবে? আবার লং টাইম চুক্তি করবে। তখন এদের যত কর্মকর্তা কর্মচারী যাবতীয় খরচ বাংলাদেশের গভর্নমেন্টকে দিতে হবে, বাজেটে তাদের খরচ রাখতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে এই সব ঘটনার দৃষ্টান্ত উদাহরণ আছে। তাই আমরা এটুকু বলি যে এই মানবাধিকার কার্যালয় আদৌ বাংলাদেশের ভালো বয়ে আনবে না। সবাইকে ধন্যবাদ, এবং আমাদের ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।